আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনি হয়তো এখন আমাকে মোবাইলের স্ক্রিনে অথবা কম্পিউটারের মনিটরে দেখছেন। তো চলুন আজকে জেনে নেই কিভাবে আসলে কম্পিউটারের মনিটর কাজ করে বা কিভাবে আপনি কম্পিউটারের মনিটরে কোনো একটা ছবি বা ভিডিও দেখতে পান। তো এর জন্য আপনি যখন মাউসে ক্লিক করেন বা কিবোর্ডে কিছু টাইপ করেন, সেই নির্দেশনা প্রথমে যায় জিপিইউতে, অর্থাৎ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। জিপিইউ সেই ডাটা কী করে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে, অর্থাৎ 0 এবং 1 সিরিজে রূপান্তর করে। কেন 0 অ্যান্ড 1-এ? কারণ কম্পিউটার তো 0 আর 1 ছাড়া কিছুই বুঝে না। এরপর সেই সিগন্যাল আমাদের যে মনিটরের সাথে কানেক্ট থাকে একটা ক্যাবেল, অনেকেই দেখছেন এইচডিএমআই বা ভিজিএ অথবা ডিজিটাল মানে ডিসপ্লে পোর্ট যেটা বলে, সেই ক্যাবেলের মাধ্যমে সেই 0 অ্যান্ড 1গুলো চলে যায় আমাদের মনিটরে। তারপর মনিটরে কি হয়, মনিটর আসলে কোটি কোটি আলোর বিন্দুতে তৈরি বা লাখ লাখ পিক্সেলের সমন্বয়ে তৈরি। পিক্সেলকে আপনি বলতে বলতে পারেন যে বিন্দু। হ্যাঁ, মনিটরে কোটি কোটি বা লাখ লাখ পিক্সেল দিয়ে তৈরি হয় এবং প্রতিটি পিক্সেল আবার তিনটি ছোট ছোট উপাদান থাকে। কি উপাদান? অর্থাৎ লাল, সবুজ, নীল। অর্থাৎ প্রত্যেকটা পিক্সেল তিনটা রঙই ধারণ করতে পারে, লাল, সবুজ এবং নীল। আমরা যত রং দেখি মনিটরে বা স্ক্রিনে, সেইগুলো আসলে লাল, সবুজ, নীল এদের সমন্বয়ে তৈরি হয়। মানে জিপিইউ থেকে আসা সিগন্যাল অনুযায়ী প্রতিটি পিক্সেল আলো ছড়ায় এবং এই এই রঙগুলো মিশে এক একটা ছবি তৈরি হয়, যেগুলো আপনারা দেখতে পারেন। কিন্তু এখানে আরেকটা জিনিস তৈরি বা নেসেসারি, সেটা হলো রিফ্রেশ রেট। তাহলে রিফ্রেশ রেট কি? মানে আপনার মনিটরে প্রতি সেকেন্ডে কতবার আপডেট হয় সেটাই হলো রিফ্রেশ রেট। যেমন মনে করেন 60 হার্টজ মানে হলো প্রতি সেকেন্ডে 60 বার আপনার ছবি রিফ্রেশ হবে। আপনি যদি ভিডিও দেখেন বা গেম খেলেন, তাহলে হয়তো আপনি 120 হার্টজ বা 144 হার্টজের অভিজ্ঞতা করেছেন। এরপর যেটা আসে সেটা হলো রেসপন্স টাইম। রেসপন্স টাইমটা আসলে কী নিয়ন্ত্রণ করে? আপনার মনিটরে রং বদলানোর যে গতিটা, সেটাই হলো রেসপন্স টাইম। মানে রেসপন্স টাইম মানে হলো একটি পিক্সেল, ওই যে ছোটো ছোটো বিন্দুগুলা কত দ্রুত তার রং পরিবর্তন করতে পারে, সেটাই হলো রেসপন্স টাইম। মানে এই সময় যত কম হবে আপনি তত নিখুঁত এবং ঝকঝকে ছবি দেখতে পাবেন। তো এটাই আর কি। তো তবে আগেরকার যে আগেরকার বলতে বেশি আগে না, যেমন এলসিডি মনিটরগুলো যেগুলো ছিল, তাদের আসলে নিজেরা আসলে আলো তৈরি করতে পারতো না। মানে তাদের পিক্সেলগুলো নিজেরা আলো তৈরি করতে পারতো না। এই জন্য কী দরকার হতো? তাদের পেছনে আবার লিড ব্যাকলাইট দরকার হতো। এই লিড ব্যাকলাইটগুলো পিক্সেলগুলোর ভিতর দিয়ে আসে এবং আপনার চোখে আলো পৌঁছায়। এই ব্যাকলাইট না থাকলে আপনি স্ক্রিনে আসলে কিছু দেখতে পেতেন না। যদিও বর্তমানে এখন ওই যে এলইডি মনিটরগুলো চলে এসেছে, যারা অনেক উন্নত এবং তারা নিজেরাই আলো তৈরি করতে পারে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।